বেতন পাই না, আমাদের তো বেতন দেওয়া হয় না ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এখন মার্চ মাস চলমান। তাহলে আমরা কেমনে চলি? আমি আপনাদের যেমন, আমি একজন সহকারী প্রধান শিক্ষক, সেই 11 তারিখে ঢাকায় এসেছি, 12 তারিখ থেকে লাগাতার কর্মসূচিতে আমি রয়ে গেছি। আজ আমাদের মাহে রমজানের 4র্থ দিন, কিন্তু আমি প্রথম দিন একটা কলা এবং পাউরুটি দিয়ে আমি সেদিকে অর্জন করেছিলাম। তারপরে মহিলা হয়ে হোটেলে যাওয়ার না, তারপরে একটা বিস্কুটকে আমি সেওরি পালন করতেছি। সারাটা দিন আমরা কষ্ট। এখন কথা হলো যে আমাদের শিক্ষক কর্মচারী বাহানা দিয়ে আজ 3 মাস ধরে আমাদের অনুদান বন্ধ। আমাদের পুরাতন নিয়মে অনুদানগুলো বিকিয়ে দিয়ে তারপরে ইএফটি সংশোধন করা অবশ্যই যেত। আজ আমাদের সাথে এই অনুদান নিয়ে প্রাণ বাহানা করছে। আমাদের শিক্ষকরা অনেক মানবতার জীবনযাপন করছে, এটা দেখার কেউ নাই। এই সুশীল সমাজের কোনো বিবেক নাই, এই সভ্য সমাজের এটা চিন্তা হতে পারে না যে শিক্ষকরা আজ, আমি সিরাজগঞ্জ থেকে এসেছি 11 তারিখে, আমি অনেক টাকা লোন করে নিয়ে এসেছি। আমার পরিবার মুদির দোকানে লোন হয়ে গেছে, আমাদের নিজস্ব কোনো বাড়ি নাই, ভাড়া থাকি এবং ভাড়া দিতে পারছি না। বাসাওয়ালাকে বলেছি যে একটু ওয়েট করেন, বিলগুলা পেলেই ভাড়া দেওয়া হবে। পরিবারের যদিও চিন্তা করি, তারপরে ছেলেমেয়ের পড়াশোনা, খাবারের ব্যবস্থা করতে মানুষ আমরা হিমশিম খেয়ে যাই। হয়তো আমাদের পরিবারে দুজনে ইনকাম করি, কিন্তু অনেক পরিবার আছে শুধুমাত্র একজন মহিলা ইনকাম করে। তাহলে কেমনে আমাদের সরকারি বেতন ছাড়া, অনুদান ছাড়া আমরা এই জীবন কেমনে চলি? এটার বিচার চাই এবং এটা সুরাহা চাই। তা না হলে আমাদের এই জীবন থেকে আমরা